আলাইকুম। শুরু হলো নতুন একটা গল্প, মানুষের জীবনের গল্প। নাম দিয়েছি কষ্টের জীবন। আজকে হচ্ছে আমার জীবনের কাহিনী। আমি প্রথমত বিয়ে করে আমাকে সব সময়ের জন্যই ছোট করে রাখতে চাইছে, সব সময়ের জন্যই সে আমাকে ছোট করছে। মানুষের সঙ্গে সে ছোট করেছে আমার স্ত্রী, সে বাপ মায়ের সঙ্গে। বাপ মাও যত ধরনের অপরাধ করেছে কোনোদিন সে স্বীকার করে নাই। তো আমি ছেড়ে দিলেও আল্লাহ ছেড়বে না, আমি ছেড়ে দিলেও আল্লাহ ছাড়বে না। তো আমি তাকেই বলি আমার কি অপরাধ ছিল। আমি সত্য কথাগুলি করার কারণে আমার এত বড় ক্ষতিগুলো বারবার সে করেছে। আমি আল্লাহর কাছে আমি বিচার চাই। আল্লাহ যদি নিশ্চয়ই সে সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকে, তাহলে আমার বিচার তুমি আল্লাহ করবে, এটাই আমার চাওয়া। তাহলে শুনেন ঘটনাগুলো। আমাকে আমার আব্বা বিয়ে দেয়, মেয়ের বাপের নাম রব্বেল শেখ, গ্রাম গোয়ালবাথান। অতি লোভী সে একটা ব্যক্তি। নিজের 3 ছাওয়ালের জন্য মেয়েদের অর্থের জন্য সে ভুলে যায়। এই মেয়েরে যে পরিবারের মধ্যেই দিছে, সেই পরিবারকেই এই মেয়েদের দিয়েই ধ্বংসর পথ করে দিয়েছে। তার মধ্যে যা 7টা বোনের মধ্যে যে কটা বোন বুঝতে পারছে, আজ একটা বোনও শান্তিতে নাই। সে শান্তির মধ্যে একটা হয়েছে, সে হচ্ছে সুদখোর। সবাই চিনবেন, সে এখন নিজেকে নিজে আল্লাহর জায়গায় যেতে চায়। তা আমি অত দূর বলবো না। আজ ছোট ছোট করে আমি আমার কথাগুলো বলবো। আমার স্ত্রী যখন বিয়ে হয়, আমার আব্বা বিয়ে দেওয়ার পর এর জীবনের প্রথম ধাপ, সে আমাকে কোনো সময়ই মেনে নিতে পারে নাই। আমার বাড়ির থেকে না হলে 2-3 বার সে চলে গেছে। আমার আব্বা নিষেধ করার পরেও সে কথা শোনে নাই। তার স্বাধীনতা একটা ছিল, ছেলে আর মেয়ে নাই, তার গল্পের শেষ নেই। কিসের স্বামী আর কিসের সংসার, তার বড় একটা জেদ ছিল, কিছুই বলা যাবে না। কিছু বলতে গেলে সে কোনো সময় মাথা নত করে নাই। তেমনই বাপ মাও, সেই বাপ মাও তাকে প্রশ্রয় সবসময় দিছে। গোয়ালবাথান গ্রামের প্রত্যেকটা মানুষ জানে যে রব্বেল শেখ কেমন, তার মেয়ে বিলকিস কেমন। এমন কোনো কাজ নাই
সে করে না, সম্পূর্ণ তার চলা ভাষা, তার অহংকারে সেই প্রথম জীবনের কথাগুলোই সে আমাকে কোনো সময় মেনে নিতে পারেনি। আজকেও এ পর্যন্তও সে মেনে নিতে পারে নাই। আমি বলেছিলাম, তুমি একটু মানিয়ে চলো, নিশ্চয়ই আল্লাহ সেই পথগুলি তোমাকে দেখাবে। আমার কথা কোনো সময় সে মানে নেই। কথা কইতে গেলেই ঝগড়া পেঁচাল, না হলে বাড়ি থেকে চলে গেছে তার বাপের বাড়ি। সত্য কথা কোথে গেলে সমস্যা, বাপ মাও প্রশ্রয় দিয়ে আজ আমার ছালপালের যে অর্থগুলি নষ্ট করেছে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম এই অর্থর জন্য যেন যুগ যুগ এই বিছনাগত হয়ে সে শুয়ে থাকে। আমি আরও অধিশাপ দিলাম যেন আমার স্ত্রী আমার ভাষা সে বোঝে নাই, সে তার বাপ মায়ের কথা, পাড়াপতির বেশির কথা সে সবসময়ের জন্য মাথার মধ্যে দিয়েছে। কোনো সময় ভাবে নাই যে এটা আমার স্বামী কিংবা তার কাছে মাথা নত করব। তাকে সবসময়ের জন্যই হাতের থেকে পাও খুনতে ধরেছি। সে কোনোদিনও আমার কাছে মাপ খুনতে চায় নাই। এত বড় বড় ঘটনাগুলি ঘটাইছে, এত বড় জেদগুলি পালন করছে, তারপরেও কোনো সময় আমার কাছে মাথা নত করে নাই। তো আমি আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহ তুমি, আমি ছেড়ে দিলে তুমি ছেড়ে দিবে না। কারণ আমি যদি সঠিক কথাগুলি বলে থাকি তাহলে নিশ্চয়ই এই বিচার এই বাংলার এই পৃথিবীর জমিনেই আমার চোখের সঙ্গে এই বিচারগুলো আমি যেন দেখতে পাই। আমার সাদা মনের মধ্যে বারবার আঘাত দিয়ে আমাকে মাথা নষ্ট করে দিয়ে আমি অনেক গালগালাজও করেছি। যখন আমার অবাধ্যে কোনো কাজ করে আমি সেই সময় তাকে গালগালাজ করেছি, ঠিক আছে, কিন্তু আজ পরিমাণ সে মাথা নত করে নাই। এর পরবর্তী এখান থেকেই আবার আমার গল্প শুরু হবে। এই গল্প শেষ কদ্দূর যাবে, সত্য কথাগুলি আপনাদের তুলে ধরব। এই সত্য কথাগুলি আপনারা বিচার করবেন। আসলে একটা ছেলে কতখানি ধৈর্যশীল হতে পারে, একটা মেয়েকে বিয়ে করে কতখানি সে অভাগী হয়ে যায়, তার সাক্ষী আমি নিজেই। আমি একটা মেয়ের কাছে বারবার মাথা নত করে আমি আজও তার কাছে আমি তার যোগ্যতা হিসেবে হতে পারি নাই। যে কোনো কথার মধ্যেই যে কোনো মানুষের সঙ্গে সে বলতো অশিক্ষিত, তার কোনো ভাষা নাই। সবসময়ের জন্য সে নিজেকে নিজে অহংকার করছে, সে নিজেই আজ হেরে গেছে। আমি বলেছিলাম তুমি হেরে যাবে, কারণ যে স্বামীর কথা অপাঠক চলার চেষ্টা করে সে কোনোদিন সুখী হতে পারে না। আমি যে কথাগুলো বলেছি সম্পূর্ণ কথাই আজ সে মরার আগ পর্যন্ত আমি
আল্লাহর কাছে বিচার চাই, মরার আগ পর্যন্ত যেন সে আমার কাছে মাথা না নত করা পর্যন্ত যেন আল্লাহ তুমি তার মৃত্যু করো না। কারণ তার মৃত্যু হবে আমার চোখের সঙ্গেই, তার স্বীকার করতে হবে আমার কথাগুলো সত্য ছিল, তার কথাগুলোই মিথ্যা ছিল। এই কথাগুলো যেন সে বলে আমার কাছে মাপ চেয়ে যেন তার মৃত্যু হয়। আর সেই বিচারই তোমার কাছে চাই যে আমার ছাল পালে তার বাপ মায়ের কথা মতো আমার ছাল পালে আজ মানুষের দ্বারে দ্বারে পাঠাইছে, সেই বিচার আমি তোমার কাছে চাই আল্লাহ। আমি সেই বিচারের অপেক্ষায় আমি আজকের থেকে ওয়াদা করলাম, আমি ওই অপেক্ষায় রইলাম। আমি এর পরবর্তী ঘটনা আমি তুলে ধরব। আসসালামু আলাইকুম।